আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এই যে গাছটা দেখছো, এটা আমড়া গাছ। আজকে এই গাছ থেকে আমরা পারবো এবং আচার বানাবো, তবে আজকে বানাবো না, কালকে বানাবো। তো আব্বা গাছে উঠে পড়েছে এবং আমাকে আমড়াগুলো পেড়ে দিচ্ছে। আমি নিচেতে গামলা নিয়ে বসছিলাম, ওতে গামলাতে আমড়াগুলো সব নিয়ে নিয়েছি এবং পাতাগুলো ছাড়িয়ে রেখে দেবো আজকে আমড়াগুলো, এবং কালকে আচার বানাবো। তো আমড়াগুলো এখন ঘরকে নিয়ে চলে এসেছি, আর আমার মেয়ে বসে পড়েছে আমড়াগুলো নিয়ে খেলা করতে। ও ভাবছে কী জিনিস এগুলো। তো অনেক বড় হয়ে গেছে আমড়াগুলো, আরও যদি আগে পারতাম তাহলে ভালো হতো। এখন হয়তো বটিতে কাটতে পারবো না, ছিলা হবে কিন্তু কাটা হবে না। আর এই যে পাতি লেবু দুটো পেকে গিয়েছিলো, তার জন্য আব্বা পেরে নিয়ে চলে এসেছে এবং ওকে দিয়েছে। তো আজকে রেখে দিই, চলো কালকে সকালে উঠে আমড়াগুলো সব ছিলে আচার বানাবো, এবং ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। আর আজকের ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো পরের দিন সকালে আমি আমড়া নিয়ে বসে গেছি ছিলতে। তো আমি আমড়া ছিলে নিচ্ছি, আর আমার মেয়েকে নিয়ে গেছে আমার মা, কারণ ও থাকলে তো আমরা ছিলতে দেবে না, বটিতে হাত দিয়ে দিবে। তো তার জন্য মাকে বললাম ওকে নিতে, আর আমি আমড়াগুলো তাড়াতাড়ি করে সব ছিলে নিই। আর তারপর আবার কাটার দিয়ে কাটতে হবে, কারণ বটিতে তো হবে না, অনেক শক্ত হয়ে গেছে। আগে পারলে ভালোই হতো, কিন্তু আব্বার সময় হয়নি, তো তার জন্য পারা হয়নি, লেট হয়ে গেছে। তা আমড়ার আচার কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে আগে বানাইনি, তো এই বছরই বানাচ্ছি। অনেক আমড়া এসেছে আমাদের কাছে। তো আমড়া গাছটা তোমরা দেখেছো, ছাদ থেকেও আমড়া পারা যায় আমাদের ওই গাছটা। তো আমড়াগুলো আমার এখন সব ছিলা হয়ে গেছে, আর এদিকে আমি এগুলো পিস করে নিচ্ছি কাটারি দিয়ে এইভাবে। তো এক এক করে সবগুলো পিস করে নিয়ে আর তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে একবার রোদে দিয়ে দেবো, কারণ পানিটা শুকিয়ে নেব ভালোভাবে। তো আমি ছাদে রোদে দিয়ে দিয়েছি একবার। তো এখন পানিটা শুকিয়ে গেছে, আর আমি এগুলো নিয়ে এখন নিচেই চলে যাব। আর তারপর আচার বানাবো আমার একটা পাশের বাড়ির চাচি। তো তার জন্য আমি এখান থেকে একটা কড়াই বের করে নেব, লকছাদ বলতে পারো বা বাঙ্কার, যা খুশি বলা যায় এটা। তো এখান থেকে একটা কড়াই বের করে নিচ্ছি। এখানটা অনেক গ্যাঞ্জাম অগাছালো হয়ে আছে, তো এটা একদিন মাকে বলেছি আমি গুছিয়ে দেবো। তখন সময় হচ্ছে না, সময় করে একদিন ভালোভাবে এখানটা গুছিয়ে দেব। তো তারপর আমি এই কড়াইটা নিয়ে নিচে চলে যাচ্ছি এখন, আর আরও যা যা উপকরণ লাগে সেগুলো এখন সব রেডি করে দেব এবং আচার বানাবে। তো আচার বানানোর জন্য লাগবে তেজপাতা, মৌরি, আর রসুন, শুকনো লঙ্কা, চিনি, নুন, তেল সব কিছুই আমি রেডি করে দিয়েছি এখানে। আর শুকনো লঙ্কাটা মানে সিলেতে একবার গুঁড়ো করে নিতে হবে। আর এই যে আমি ওভেনেতে কড়াইটা বসিয়ে দিলাম, কিন্তু এখনও সিলিন্ডারটায় লাগানো হয়নি, পাইপটা এদিকে গোটানো আছে। তো চলো এখন আমি সিলিন্ডারে লাগিয়ে দিই। আর তারপর মানে চাচি চলে এসেছে, আর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছে, আর তারপর দিয়েছে মৌরি। তারপর ভালোভাবে গরম করে মানে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিল আমড়াগুলো। তো এইটুকু আমড়ার মধ্যে 2 কিলো চিনি লেগেছিলো, কারণ আমরা তো অনেক টক হয় সবাই জানো, তো অনেক টক ছিল আমড়াগুলো। তো তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে কিছুক্ষণ। আর তারপর আরও কী কী উপকরণ দেয় সেগুলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো। তো তারপর দিয়ে দিল চিনি, কিন্তু এই চিনিটাতেও মিষ্টি হয়নি। আর দিয়ে দিল কিছুটা পানি। চিনি আর পানি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, কারণ পানি দিল তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। আর তারপর দিয়ে দিল নুন। আর তারপরে এই যে এই মশলাগুলো এখন রেখে দিচ্ছে, শেষের দিকে দিবে। তো মিষ্টি হয়নি তার জন্য আরও কিছুটা চিনি দিয়ে দিয়েছে। আর তারপর এই যে আমরা থেকে এই পানিটা বের হয়েছে, তখন ফুটিয়ে ফুটিয়ে পানিটা পুরোটাই মানে একবারে মেরে দিবে। আর তারপরে রেডি হয়ে যাবে আচার। তো এখনও কিছুটা টাইম লাগবে, ওই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন আচার পুরো রেডি। তো আমার মেয়ে আর আমি বসে গেছি টেস্ট করার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।